যে শুরু এই ওই অনুষ্ঠানেরই অংশ নিয়ে এখানে উপস্থিত আজকের এই সভার সভাপতি আমাদের প্রিয় মহোদয়, উপস্থিত আছেন থানা প্রশাসনের ওসি সাহেব, এসিডেন্ট সাহেব, অন্যান্য কর্মকর্তাবৃন্দ, এখানে উপস্থিত আছেন মুক্তিযোদ্ধাগণ এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানটার উদ্দেশ্য হচ্ছে ভূমি সেবা মেলাতে পার্টিসিপেট করে এটাকে জনগণের বন্ধুরায় নিয়ে যাওয়া এবং এই ডিজিটালাইজেশনের সুবিধা যাতে সমাজের সবাই উপভোগ করতে পারে। আমি এখানে যারা আজকে আমাদের উপস্থিতি আছেন, যারা সিংহের বাসী আছেন, তাদেরকে অনুরোধ করব এই মেলাটা আরো 3 দিন চলবে। আপনারা সবাইকে আপনাদের বিশেষ করে ইউনিয়ন পরিষদের মেম্বারবৃন্দ এবং সমাজের যারা আছেন তাদের সবাইকে আমি উদ্বুদ্ধ করব, আশা করব এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন এই ভূমি সেবাটা আপনার মেলায় আসেন, কথা বলেন, এই সম্বন্ধে জানেন। এতে আপনাদের এখন যে অবস্থা তাতে সুবিধা হবে। আমি এমপি হয়েছি কতদিন হলো, অল্প কয়েকদিন, তো আমি এ পর্যন্ত যত ফোন পাই তার অর্ধেকের বেশি এই ভূমি ডিস্ট্রিবিউটের অবস্থান আমাকে সেরে দিতে বলে। বিশেষ করে সেরে দিতে পারে কিরকম, যে ছেলে মারা গেছে, দাদার সম্পত্তি আছে, ছেলের 2 মেয়ে আছে, তার ওয়াইফ আছে, এখন অন্য ছেলেরা, অন্য ভাইরা এদেরকে কোনো সম্পত্তি দিচ্ছে, এইসব আমাকে বলে আপনি এদের বিষয়। এই ধরনের বিভিন্ন জিনিস আমার কাছে আছে। এখন ধরেন এগুলো তো আইনের ব্যাপার, এবং আপনার যদি নিউট্রিশন করা থাকে, আপনার যদি অন্যান্য জিনিস সঠিক থাকে, তাহলে আমি যতদূর বুঝি যে আপনার প্রাপ্য অনেকজন নিয়ে যেতে পারবে না, আইন সেটা দেয় না। কাজে এটা তো আমাকে জানতে হবে। আর এই ডিজিটালাইজেশনের যে সুযোগ, আমার মতো বয়সী যারা, তারা হয়তো এটা পারছেন না, কিন্তু আপনাদের ছেলে মেয়েরা কিংবা আপনাদের নাতিরা, তাদের কাছে বলেন যে ভূমি অ্যাপসটা ডাউনলোড করে আপনাদেরকে একটু বলুন, একটু বোঝান। যারা টিকটক চালায় তাদের কাছে ভূমি অ্যাপস আরো সহজ। কাজে এটা যে জনগণের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমার মনে হয় প্রতিটি বাড়িতেই লোক আছে। আমি আশা করব আপনারা এইটা ব্যবহার করবেন এবং যাতে আমাদের মধ্যে সমাজে মামলা হামলা এগুলো কমে আসে। আমরা অনেকে আমার কাছে বলেন রাস্তাঘাট এটা উন্নয়ন। আমি মনে করি রাস্তাঘাট উন্নয়নের সাথে সাথে আমাদের সামাজিক ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন। আমাদের মধ্যে আজকাল সহনশীলতার অভাব, আমাদের ভাই এই ভূমি বিরোধ এগুলো কমাতে হবে এবং সেটা আইনের মাধ্যমেই কমাতে হবে। আমি এ ব্যাপারে আপনাদের এই আশা করব যে আপনারা এই ব্যাপারে সচেতন হন। একটা জিনিস, প্রচন্ড একটা ডিমান্ড আপনাদের সমাজের কাছে আমি পাই, সেটা কি এই আমাদের কৃষি জমির মাটি কাটা। কৃষি জমির মাটি কাটা, যদি আপনার জমি আপনি মাটি কাটতে না দেন তাহলে কি করে কাটে, এটা তো আমি বুঝি না। প্রথমত আমি যেটা চাই সে আমাকে নিজেকে ঠিক করতে হবে। আমার জমিতে আমি বিক্রি করে মাটি কাটার ব্যবস্থা করে দিলাম, এখন পাশের জমি কিংবা আরেক জমির যে ক্ষতি হচ্ছে সেটা আমি দেখছি না। কাজেই মাটি, নিজের জমি ব্যবহারের উপরে একটা আইন আছে। আপনি কৃষি জমিকে যদি একটা বাড়ি বানাতে চান, সেটারও আপনাকে অনুমতি দিতে হবে। আপনি কৃষি জমিতে যদি পুকুর করতে চান, সেখানেও আপনাকে অনুমতি দিতে হবে। কাজে অনুমতিবিহীন
যারা নিচ্ছেন ভবিষ্যতে কিন্তু আপনাদের মানে প্রশাসন ইচ্ছা করলে আপনাদের বিরুদ্ধে সে মামলা করতে পারে। এবং আমি এই মানে বিশৃঙ্খল ভাবে মাটি কেটে পুকুর করারও বিরোধী। কারণ আপনারা যদি জায়গায় জায়গায় গর্ত করে ফেলেন, ভবিষ্যতে কি হবে সেটা আবার রোড দিয়ে আসলে আপনারা দেখতে পাবেন। মিরপুর ক্রস করে যখন সিঙ্গারের দিকে আপনারা আসেন, রাস্তার পাশে দেখছেন কি হচ্ছে গর্তগুলোর মধ্যে। গর্তগুলো যেখানে এই যে ময়লা ফেলতেছে, যে ময়লাটা ওখানে ফেলে, যার জমি তার সাথে কিন্তু জিজ্ঞেসও করছে না। কারণ আমি আবার দেখি মাঝে মাঝে ওখানে বেড়া দিয়ে দিচ্ছে এখানে ময়লা ফেলবেন না। কাজে ভবিষ্যতে আপনারা চান যে আমাদের সেই একটা এই ঢাকার আবর্জনা ফেলার একটা জায়গা হয়ে যায়। আমরা নিজেদের ঠিক হতে হবে যাতে আমরা এই এই অবস্থা ডেকে না আনি। সিংহের একটু সুন্দর জায়গা থাকুক, একটা শহর হোক, এটাই আমাদের উদ্দেশ্য। আমি একটা কথা রেকর্ডের কথা বলবো। রেকর্ডটা যখন হয় তখন আপনার দায়িত্ব কিন্তু ওটাকে যাওয়া, এবং বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, এক ভাই বিদেশে আছে, দুই ভাই আছে এখানে আছে, ওই তৃতীয় ভাইয়ের নামটা রেকর্ডে আমরা দিচ্ছি না। তো আমি নিজে না ভালো হলে আমরা কি করে ভালো করবো? আপনাদের এইসব ব্যাপারে আমি সমাজের এইসব ব্যাপারগুলোকে আপনাদের সঠিক করবেন, তারপর আমরা দেখছি। আমি এই অনুষ্ঠানের উদ্যোক্তা প্রেসিডেন্ট সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি যে সুন্দর অল্প সময়ের মধ্যে যে উনি এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করার ব্যবস্থা করেছেন, এবং আমরা জানতে পেরেছি কি কি হবে ভবিষ্যতে। এই ভূমি রেজিস্ট্রেশন এবং মিউটেশন, খাজনা, এই সবটাই একটি মন্ত্রণালয়ে আনার চেষ্টা চলছে, এবং পুরো ভূমি সেবা দেওয়ার জন্য প্রতিটি ইউনিয়নেই একটি করে অফিস হবে ভবিষ্যতে। এইটা হয়ে গেলে আমাদের ভূমি সেবাটা আরো উন্নত হবে। আমি আপনাদের সবার সহযোগিতা চাচ্ছি যাতে আপনারা এটা মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে পারেন। সরকারের এই সৎ উদ্দেশ্য এটা যাতে সরকারের এই সৎ উদ্দেশ্যটা যাতে আমাদের জনগণ এটা থেকে সেবা পায়, এটাই আজকের এই উন্নয়নে আজকের এই মেলার উদ্দেশ্য। এই মেলার এই সাফল্য কামনা করে আজকে আমি এখানে শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।